أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وفي مقام الآخر: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وفي مقام الآخر: أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. لا إله إلا الله. جوري لا إله إلا الله. لا إله إلا الله. عرو جوري لا إله إلا الله. 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 محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله 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 إلا الله
ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুম আল্লাহ আল্লাহু 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 হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খালিস মখলিস ভাবে তওবা করে আনি, সবাই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দিন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপরে ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপরে ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপরে ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষটাকে হয় তার উপরে ঈমান আনিলাম। বেশ দুজক ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সঞ্জাব ঠিক, কবরের সিফাত ঠিক, এই সবগুলোর উপরে ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, যাহিরান বাতিনান, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে
আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, না হক কাতল করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাবো না, তীর খেলা খেলাবো না। ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে। তরিকে চিশতিয়া, চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরবর্দিয়ার মাঝে ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, বড় করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুষ, সুদ, ঘুষ বন্ধন বর্জন করব, সবাই বলে ইনশাআল্লাহ। কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার আমরা পড়ব, সবাই বলে ইনশাআল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ আমরা পড়ব ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল আল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ইমানের সাথে মওত হবে। ওয়ালি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল আল্লাহ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার ভরিয়া হাতের মধ্যে ফু দিয়া শরীরে মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চায় শিফা যেতে পারে। কুল আল্লাহ শরীফের যাকাত আমরা দিব 1,24,000 বার। আমরা চেষ্টা করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাসের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমানার রাসূল যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের যাকাত 1,24,000 একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 5টা যাকাত, 10টা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরকুলের যাকাত, আমানার রাসূল যাকাত, আয়াতুল কুরসি যাকাত দিয়া আপনি যে জিনিসের মধ্যে ফু দিবেন কারেন্টের মতো কাজ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা রাতে আমরা ফু দিয়া শরীরে মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চায় শিফা যেতে পারে। বাড়ি ঘরের মধ্যে আহলো আয়ালের মধ্যে কেউ বেমার আজার হইলে ফু দিলে মাই বাপে গার্জেনরে মুরব্বে ফু দিলে বেমার শিফা যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা যেতে পারে, এইডসের মতো রোগ শিফা যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহ আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইস্তেগফার নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার ইস্তেগফার আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনার মধ্যে আসতেছে, এক বর্ণনার মধ্যে নবীজি 70 বার ইস্তেগফার করতেন, আরেকটা বর্ণনার মধ্যে আসতেছে নবীজি 100 বার রোজ ইস্তেগফার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা পড়বার চেষ্টা চালিয়ে যাইতাম। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। জোরে বল সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ومولانا محمد। আরো একবার বলো, اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। আল্লাহ 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 জাতি নাম ইসমে জাতের জিকির প্রথমে আমরা 2000 বার, 4 মাস পর 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 বার আল্লাহ আল্লাহর জিকির করিয়া দেখো। স্বপন বড় বৃহত্তম দিননাথপুর বৃহত্তম অঞ্চলের মুসলমান আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। জিন্দেগি নূরময়, আলোকময়, ঔজ্জ্বল্যময়, বরকতময় আল্লাহর জিকিরে হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন तमाम জিকির থেকে আফজল জিকির হলো, আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ।
সব জিনিসের মাজন আছে। মুমিন বান্দার কলবের মাজন হইল আল্লাহর জিকির, কলবের রেত হইল আল্লাহর জিকির। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহ কানেওয়ালা, আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা মওজুদ থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। ওটার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। ও ঈমানদার মানুষ সকল, বিশ্বাসী মানুষ সকল, তুমি তান আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো, আর সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করা লাগবে সুন্নতি তরিকা, জিকির করা লাগব আকাবিরিন হলর তরিকা, জিকির করা লাগব। কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তান যে তরিকায় করে গেছেন, জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ সুন্দর করিয়া জামাতের সাথে আদায় করিয়া হালাল তরিকায় চলিয়া যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়া চলে আল্লাহর জিকির করা লাগবে। তাহলে জিকিরটাকে আমরা বরকত পাইমু, ফায়দা পাইমু। ফজর নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম, সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এশার নামাজ জামাতের সাথে আদায় করলে আধা রাত জাগিয়া ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। ফজর নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত জাগিয়া ইবাদত করার সমান সওয়াব আমরা পাবো। জোরে বলো সুবহানাল্লাহ। ফজরের সময় সমস্ত মুসলিম এলাকা ঘুমন্ত থাকে, তালেবা হলো ঘুমায়। এক একটা তালেবারে কতবার সালাই লাগে জানুনি? 5 বার। 5 বার সালাইলে তালেবা হলকে, 2 বার সালাইলে তে বুঝু পায় না। আমার বাবাজি এখন আজ আমি লম্বা চোরা তকরির করবার সময় নাই, শরীরও নাই। মে মাসের 25 তারিখ আমি তারিখ দিয়ে গেলাম, তুমি খুশুসি মজলিস বাতাইবা, খুশুসি মজলিস এর থেকে মানুষ বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। মে মাসের 25 তারিখ দিনও আমি আইমু বাদাল মাগরিব। আজকে যে জায়গা তাকিয়ে যাইমু ও জায়গা তাকিয়ে আমি তকরির করবো। শর্ত হইল বালা মাইক লাগবো, হসা হসা মাইক না। আর বাদে হরবর এটা সিন্নি করবা, আর মানুষ এর থেকে বেশি জমিবা। আর তুমি 2 দিনের ওয়াজ করিও না। 2 দিনের ওয়াজ করলে কোন দিন গোবিন ঘুরি আইবা, ওদিন না হদিন হইয়া মানুষ আর ক্ষমায় বেশি শিয়ান বলিলে আউয়া বলা রাখে। তো যাই হোক, এই সফলপুর মাদ্রাসা 15 বছর সম্মেলন চলতেছে। এই মাদ্রাসার বিল্ডিং ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর হুকুম। এই মাদ্রাসার ছাত্রর খোরাকি বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা। জোরে কও আল্লাহুম্মা আমিন। শিক্ষক হলর বেতন আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা। জোরে কও আল্লাহুম্মা আমিন। আমি 4টা সবক দিলাম। নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে চলা,
4 নম্বর আল্লাহর জিকির করা, 5 নম্বর কোরআন শরীফের তিলাওয়াত আমরা করতাম, 14 নম্বর সিফারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি, তার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিমগঞ্জের পশ্চিম দিকে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নামের এক মাদ্রাসা আমি গেছিলাম। 6টা হরুতার ভাবড়ি দিছি, 2টা হরুতা আমার সামনে আইসে, 10টা হরুতার বয়স হইল 12 বছর। মিয়া সাহেব বলে কইলা, হুজুর একটা সূরা 9 মাসে হাফিজে কোরআন, আরেকটা সূরা 12 মাসে হাফিজে কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তার মিশতাক হয়ে গেল, আল্লাহ হেফাজত করবা। মাদ্রাসা আপনারা এই অঞ্চল তাকিয়া 1000 হাফিজে কোরআন দিতায়। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। যারা বিয়া করিয়া আসছো আওলাদ ভাইলে দিবায়, সুগ্রাইনও দিবায়, সুগ্রিনও দিবায়। এখানে বালিকা মাদ্রাসা আরম্ভ হয়ে গেছে বহুদিন থেকে ইনশাআল্লাহ। যারা নাই তারা বিবাহ করিয়া ফাইলে দিবায়। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ফয়লা জীবনে যেটা আমি ওয়াদা করাইছি, এখন কইন হুজুর আমরা মেট্রিকের ছাত্র আসলাম, হাত তো তুলি লেছি, বিয়াও করছি না, হলদা মানুষ। এর বাদে বিয়ে পাস করলাম, বিয়া করলাম, হরুদা পাইলাম, হরুদা হইয়া এখন হরুদারে হাফিজানাত দিলাম, আমার এই বেটা হাফিজে কোরআন হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। কারণ 30 বছর আগের ওয়াদা, 30 বছর পরে এই বেটা হাফিজে কোরআন হয়ে গেছে। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। জোরে হোক সুবহানাল্লাহ। ইকরা নির্দেশ পাওয়ার পর পড়ো, তার নির্দেশ পাওয়ার পর মুসলমান সম্প্রদায়ের ভিতরে কোন পুরুষ কোন নারী অশিক্ষিত অশিক্ষিতা থাকেন নাই। জোরে হোক সুবহানাল্লাহ। ইকরা নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ মুহাদ্দিসিনগণের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরা নির্দেশ পাওয়ার পর কোটি কোটি উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরা নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ ফুকাহায়ে আযমগণের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরা নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ সাহিত্যিক কবিদের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরা নির্দেশ পাওয়ার পর লাখো হুকামা ইসলাম বৈজ্ঞানিকের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরা নির্দেশ পাওয়ার পর আল বাত্তানির জন্ম, আল কিন্দির জন্ম, আল ফারাবির জন্ম, ইবনুল হাসামের জন্ম, ইবনুল ইসহাকের জন্ম, আল বেরুনির জন্ম, আবু আলী ইবনে রুশ, আবু আলী ইবনে সানা ইশাকির জন্ম, ইবনে রুশদ মালিকির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ওনারাই হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম হুকামা, বৈজ্ঞানিক সমাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রায় বছর বলি, আবু আলী ইবনে সানা ইশাকি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে পুস্তক রচনা করেছেন 100টি। আর শিফা চিকিৎসা বিজ্ঞানের 2য় বিশ্বকোষ লিখেছেন আল কানুন, 1 লক্ষ পৃষ্ঠা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, খগোল বিজ্ঞান, কেমিস্ট্রি, জ্যামিতি, বুঠানি, ভূতত্ত্ব, জলজ বিজ্ঞান, মেঘবিজ্ঞান, সাগর বিজ্ঞান ইত্যাদি জ্ঞান বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, নগর বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা বিভাগে আবু আলী ইবনে সানা ইশতাকি কলম ধরেছেন। জোরে হোক সুবহানাল্লাহ। সব শেষে বলেন আল্লাহ, জ্ঞান বিজ্ঞানে এমন কোন বিভাগ নাই যেটা সম্পর্কে আমি কলম ধরলাম না। আমার মন চায় আল কোরআনুল আজিমে তাফসীর আমি লিখব। আল কোরআনুল আজিমের তাফসীর লেখা আরম্ভ করে দিলেন। 18 সিফারা পর্যন্ত
তফসিল লেখার পরে আবু আলী ইবনে সানাইশতাকি ইন্তেকাল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মিলেই মরা লাগবে, জন্মিলেই মরা লাগবে। জোরে হো সুবহানাল্লাহ। আমরা আখিরাতের তৈয়ারি নিতাম। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার মানুষ, যারা ঈমান এনেছে, মুখে মুখে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ওয়াবিলুস সালিহাত, আমাল সালেহা করেছে। আমিলুস সালিহাতের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হইল নামাজ। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা আসহাবুল জান্নাহ, ওনারাই হলেন জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা হামেশা হামেশা জান্নাতের মধ্যে থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। আমি আর লম্বা করার টাইমও নাই, সময়ও নাই। আপনারা লইয়া মুক্তসর দোয়া করুম যেন রাখিয়ে গেলাম। ও আয়াতটা কি আমি শুরু করুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, মে মাসের 25 তারিখ যে 12, 7 দিনের তো একবার হইব, যে 12 মাইক মালা লাগব, গরম পানি লাগব, চা লাগব ইনশাআল্লাহ। বাদ দিলে দেও, আইজু ভাত খাওয়া নাই, বুঝছো নি কথা? আইজো ভাত খাওয়া নাই, ভাত খাইবার ঠাইব নাই, আমার কোনো রেস্টও নাই। আমি নি ফটো ভরিয়া মরি যাই, বুঝছো নি কথা? ই কি হালত শুরু হইল। প্রত্যেক ওয়াই যখন একটা বাঘ আছে, এর বাদে তো আমার বয়স 64 চলে। ঘরে আমি বুড়া বেটা 3 ঘুড়ি বিয়া দিয়ে আসছি, এক ফুয়া বিয়া দিয়ে আসছি, আরে ফুয়া বিয়া দিতাম। এর বাদে হার্টের বেমারি মানুষ, কিডনির ফাতর। আপনারা সব একটা দাওয়াত দিয়ে যায় আগামী রবিবারে গোবিন্দপুর দারুল হাদিস টাইটেল মাদ্রাসা বুখারী খতম সম্মেলন। আপনারা বৃহত্তম দিনাজপুর সফলপুর অঞ্চলের সবরে আমি দাওয়াত দিয়ে গেলাম। জিওর নামাজ ভরি যায় 4টার সময় আমরা ছুটি দিলে আইবা, সবাই সিন্নি খাইয়া আইবা। জোরে হো আল্লাহুম্মা আমিন। আমি বিজ্ঞপ্তি দিয়া যাই, তুমি যত ভালো খালি দেও ইনশাআল্লাহ। জিকিরে মারো লা ইলাহা, বদলাই দিয়ে রে মতি, লা ইলাহা, গরম পানি দাও, লা ইলাহা জুড়ে জুড়ে, লা ইলাহা ইল্লা, আরো জুড়ে, লা ইলাহা, আরো জুড়ে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখতসর দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ সফলপুর হাফিজিয়া মাদ্রাসার तमाम জরুরিয়াত রে পুরা করে দিলাম। গায়ব তাকিয়া সব জিনিসের জোগাড় করে দিলাম। বিল্ডিং বনে যাইতো, শিক্ষক হলর বেতন, ছাত্র হলর খোরাকি, মাদ্রাসা চালাইবার ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, খানির ব্যবস্থা, চাউলের ব্যবস্থা, ডালির ব্যবস্থা, আল্লাহ যা যা জরুরিয়াত আছে সবটার ব্যবস্থা মেহরবানি করিয়া দয়া করিয়া পূরণ করে দিলাম। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া, শাজলিয়া, মুজাদ্দিদিয়া, হোল ওলি আল্লাহ হলদের জানে বলন করে দাও। গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দের সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, রঙ্গাওটি সাহেব রহমতুল্লাহ আলাইহি,
বুড়ি বলি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমরা দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মুহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবীর আল্লামা খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাইহি, রঈসুল মুবল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হাফিজুল হাদিস আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি হযরত শাহ মাসরান্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তন তন দুআর বরকতে আমরা আজকের মোনাজাত রে দুআরে কবুল আর মঞ্জুর ফরমা। এই অঞ্চলের যত মুমিনিন আর মুমিনাত আল্লাহ কবর বাসী হয়ে গেলা সবর কবর দিয়ে জান্নাতের বাগ বানায়া দেন। আমি বেমার, আমরা যত বেমার আজারি আসি সবর বেমার শিফায়ে কামিল আজিল আতা ফরমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।